বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের তফসিল চালু করে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলে নির্ধারিত আলটিমেটাম পেরিয়ে গেলে বিক্ষোভ মিছিল সহ প্রশাসনিক ভবনের তালা দিয়ে শিক্ষার্থীরা এর কঠোর জবাব দেবে ইনশাআল্লাহ। আপনারা অবগত আছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ শিক্ষার্থীদের প্রাণের দাবি। 2008 সালে প্রতিষ্ঠার পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম দুর্নীতিতে জর্জরিত। শিক্ষার্থীরা বিশ্বাস করে এইসব অনিয়ম, উন্নয়ন বৈষম্য, সেই সাথে অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিতে শিক্ষার্থী সংসদের কোনো বিকল্প নেই। কিন্তু বড় পরিতাপের বিষয়, প্রতিষ্ঠার পর থেকে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ কল্যাণ তহবিল নামে শিক্ষার্থীদের থেকে প্রতি বছর বিপুল অর্থ গ্রহণ করা হয়েছে, যার ব্যয়ের কোনো সুস্পষ্ট তথ্য বিগত প্রশাসনের কাছে নেই। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাসে শিক্ষার্থী সংসদ প্রতিষ্ঠা আমাদের প্রাণের দাবি হয়ে ওঠে। তারই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বিভিন্নভাবে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ এবং নানা ধরনের সভা সেমিনারের মধ্য দিয়ে দাবি জানিয়ে আসে। এমনকি মৃত্যুমুখী অনশন কর্মসূচি করে শিক্ষার্থীরা ছাত্র সংসদের অধ্যাদেশ রাষ্ট্রপতি কর্তৃক গেজেট আকারে বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্ত করে। কিন্তু বড় দুঃখের বিষয়, কেন্দ্রীয় ও হল শিক্ষার্থী সংসদ বিশ্ববিদ্যালয় আইনে যুক্ত হলেও অদ্যাবধি নির্বাচন আয়োজনে প্রশাসনের যথোপযুক্ত ভূমিকা রাখতে পারেনি, বরং নির্বাচন আয়োজনের নামে চতুরতা করে বিভিন্নভাবে নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে নির্বাচন কমিশন গঠনে কালবিলম্ব, ক্ষণে ক্ষণে নির্বাচন কমিশনের পদত্যাগ, হঠাৎ তফসিল স্থগিতকরণ, ভোটার তালিকা সংশোধনের নামে টালবাহানা, নির্বাচনের তারিখ পেছানো, সর্বশেষ ডোপ টেস্ট ও মনোনয়ন ফর্ম সংগ্রহ করে প্রচারণায় অংশ নিয়ে পদ প্রত্যাশী শিক্ষার্থীরা কষ্টার্জিত অর্থ খরচ করে। কিন্তু হঠাৎ তফসিল স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকা স্পষ্টত শিক্ষার্থীদের সাথে প্রতারণার শামিল। এতে শিক্ষার্থীরা অত্যন্ত ক্ষুব্ধ। নিশ্চয়ই আমরা আমাদের অধিকার আদায়ে বদ্ধপরিকর। দাবি আদায়ে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।